পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ 138তম জন্ম মহোৎসব এবং শুভ 48তম শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আগামী 7 ও 8 ফেব্রুয়ারি শনি ও রবিবার শিলচর সৎসঙ্গ বিহারে 2 দিন ব্যাপী মহাসমারোহে আয়োজন করা হয়েছে বিশেষ ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে 7 ফেব্রুয়ারি শনিবার সকাল 10:30 উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে এই মহোৎসব। উদ্বোধনের পর সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত অনুষ্ঠিত হবে মাতৃ সম্মেলন। এরপর স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সঙ্গীতাঞ্জলি অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় সমবেত বিনতি প্রার্থনা, প্রণাম, নামজপ ও ধর্মগ্রন্থ পাঠের পাশাপাশি বিশিষ্ট শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অপরদিকে 8 ফেব্রুয়ারি রবিবার ব্রাহ্ম মুহূর্ত থেকে শুরু হবে দ্বিতীয় দিনের অনুষ্ঠান। প্রত্যুষে নহবত ও ওষা কীর্তনের মাধ্যমে ভক্তিময় পরিবেশে দিনটির সূচনা হবে। সকাল 5:30 থেকে সমবেত প্রার্থনা, নামজপ ও অমীয় গ্রন্থাদি পাঠ অনুষ্ঠিত হবে। এরপর শ্রী বিগ্রহ প্রতিষ্ঠার সময় ঘোষণা ও সমবেত প্রার্থনা। সকাল 10টায় শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী বড়মা ও শ্রী শ্রী বড়দার প্রতিকৃতি সহযোগে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এরপর পূজা ও ভোগ শাক নিবেদন করা হবে। দুপুর 11:30 থেকে ভান্ডারায় প্রসাদ বিতরণ চলবে বিকাল 4:45 পর্যন্ত। দুপুরের পর সঙ্গীতাঞ্জলি, সৎসঙ্গী সম্মেলন এবং শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জীবনাদর্শের উপর প্রশ্ন উত্তর ভিত্তিক আলোচনা অনুষ্ঠিত হয়। বিকালে বিশিষ্ট বক্তাদের ইষ্টালোচনা ও নির্ধারিত সঙ্গীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান আরও সমৃদ্ধ হবে। সন্ধ্যায় সমবেত প্রার্থনার পর আলোকসজ্জা ও বিশিষ্ট আমন্ত্রিত শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই 2 দিন ব্যাপী মহোৎসবে সর্বস্তরের ভক্ত ও অনুরাগীদের উপস্থিত থাকার জন্য আয়োজক শিলচর সৎসঙ্গ বিহারের পক্ষ থেকে আন্তরিক আহ্বান জানানো হয়েছে। এই উৎসবটার সূচনা হয়েছিল 1978 ইংরেজির 22 ফেব্রুয়ারি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জ্যেষ্ঠ পুত্র, যাকে আমরা শ্রী শ্রী বড়দা বলে সম্বোধন করি, তিনি এসে বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন। 22 ফেব্রুয়ারি আমাদের এই উৎসবটা শুরু হয় পরবর্তী বছর থেকে, কিন্তু হায়ার সেকেন্ডারি এবং মেট্রিক পরীক্ষা এগিয়ে যাওয়ার জন্যে আমরা যাতে ছাত্রছাত্রীদের কোনো অসুবিধা না হয়, তাহলে আমরাও ওই 22 ফেব্রুয়ারি থেকে উৎসবটাকে এগিয়ে নিয়ে এসেছি। ফেব্রুয়ারি মাসে করছি এখনো প্রথম বা দ্বিতীয় রবিবার। এই হচ্ছে এই উৎসবের সূচনার ইতিহাস। আমরা শিলচর সৎসঙ্গ বিহারে প্রতি বছর খুব ধুমধাম করে এই উৎসবটা করি। প্রচণ্ড জনসমাগম হয়। গত বছর আমরা যেসব জায়গাতে প্যান্ডেল করতাম, সেই সব জায়গায় প্যান্ডেল করার পরিপ্রেক্ষিতে দেখা গেছে যে জনসমাগমের তুলনায় যেন স্থানটা সংকুলান হচ্ছে না। আমাদের পিছনে কিছু জায়গা ছিল, যে জায়গাগুলো ফিলিং আর না থাকার দরুন সেখানে প্যান্ডেল করা সম্ভব হয়নি। আমরা আনন্দবাজারের বন্দোবস্ত করতাম ওইখানটায়। আনন্দবাজারে আমাদের স্থায়ী 2টা ফ্লোর আছে, 12,000 স্কোয়ার ফিটের 2টা ফ্লোর আছে। তাতেও এই উৎসবে প্রসাদ দেওয়ার সংকুলান হয় না। আমরা তখন ওই মাঠে লোয়ার ল্যান্ডটার মধ্যে আমরা আবার টেম্পোরারি করতাম, শেড করতাম প্রসাদ দেওয়ার জন্য। গত বছর যখন স্থান সংকুলান হয় নাই, আচার্যদেব তারপর বলেছিলেন যে এই জমিটা মাটি ভরাট করে প্যান্ডেলটাকে পিছিয়ে নিয়ে যাওয়ার জন্য, যাতে মানুষের কোনো অসুবিধা, রাস্তার ব্লকেড হওয়ার সম্ভাবনা, এইসবের হাত থেকে যেন রক্ষা পাওয়া যায়। আমরা ওই জায়গাটা করে এবার আপনারা যাবার সময় দয়া করে দেখে যাবেন যে আমরা প্যান্ডেলটা কোথায় তৈরি করছি। একদম আনন্দবাজারের প্যারালাল করে আমরা প্যান্ডেলটা তৈরি করছি। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে প্রসাদ দেবো কই? ওই কথাটা যখন আচার্যদেবকে জিজ্ঞেস করা হয়েছিল, তখন আচার্যদেব বললেন, আপনাদের তো 2টা তালাতে হয়, আরেকটা তালা কনস্ট্রাক্ট করে নেই। যে 8-10 হাজার স্কোয়ার ফিটের আপনারা প্যান্ডেল তৈরি করেন নিচে, ওই 3 তালাটা যদি করে দেন তাহলে তো আরও 12,000 স্কোয়ার ফুট হয়ে যাবে। আমরা এইবারই প্রথম, আমাদের কাজও সম্পূর্ণ হয়ে গেছে, আমরা এই 3 তলায় আনন্দবাজারের প্রসাদের বন্দোবস্ত করব। তাছাড়া আমরা এইবারের উৎসবের যে আমরা প্রতি বছর যে উৎসব করি, ধর্মসভা করি, এটা আমাদের মধ্যে মোটামুটি সীমাবদ্ধ থাকে। গত বছর আমরা কিছু বিদগ্ধ জনেদের এনেছিলাম, উকিলের থেকে, ডাক্তারের থেকে এবং শিক্ষাবিদদের তরফ থেকে এনেছিলাম। ওইটা খুব
মানুষের কাছে আকৃষ্ট হয়েছিল। তাই আমরা এবার আমাদের ধর্মসভাতে 3টা সাবজেক্ট চুজ করেছি। আদর্শ মানুষ গঠনে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বৈজ্ঞানিক চিন্তাধারা, এটাতে বক্তব্য রাখার জন্য আমরা অনুরোধ জানিয়েছি এবং তিনি সম্মতিও জানিয়েছেন। ডক্টর জগদীশ মজুমদার, তিনি হচ্ছেন ডাইরেক্টর এরিয়ান সিনিয়র সেকেন্ডারি স্কুল অ্যান্ড সেন্ট থমাস রেসিডেন্সিয়াল স্কুলে। হোসেন, তিনি হচ্ছেন ডিপার্টমেন্ট অফ মাস কমিউনিকেশন, আসাম ইউনিভার্সিটি। 3 নম্বর বক্তা হচ্ছেন প্রফেসর নিরঞ্জন রায়, ভাইস চ্যান্সেলর, গুরুচরণ ইউনিভার্সিটি। তার সাবজেক্ট হচ্ছে অত্যাধুনিক অর্থনীতির প্রশ্নে শ্রী শ্রী ঠাকুরের প্রাসঙ্গিকতা, যেটা আমাদের এখন একদম জ্বলন্ত ইস্যুস। এই ইস্যুগুলোর জন্য এর মধ্যে একমাত্র নিরঞ্জন রায় দাদাই হচ্ছেন আমাদের ঠাকুর অনুকূলচন্দ্রের চরণাশ্রিত, বাকি 2 জন কিন্তু বাইরের। আপনাদের কাছে অনুরোধ থাকবে, দয়া করে এই ধর্মসভাটা হচ্ছে 3টা 20 মিনিট থেকে বিকাল 5টা পর্যন্ত, ওইটাকে কাভার করার জন্য। তার আগে 2টা থেকে 3টা 15 মিনিট পর্যন্ত আমাদের একটা সৎসঙ্গী সম্মেলন হয়। এই সৎসঙ্গী সম্মেলনে ঠাকুরের জীবন আদর্শের উপরে অনেকে আসেন, বিভিন্ন গ্রাম থেকে আসেন, তারা বিভিন্ন প্রশ্ন নিয়ে আসেন। এই প্রশ্ন নিয়ে আমাদের বক্তব্যের মধ্যে যদি সেই প্রশ্নের উত্তর খুঁজে না পান, তারা আবার সেই প্রশ্ন নিয়েই বাড়ি ফিরে যান। তাই আমরা আজকে 4-5 বছর থেকে আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি সরাসরি জিজ্ঞেস করতে পারবেন। এই ইয়েটাও কিন্তু এখন উঠালেও জনগণ মানছে না, বলছে না আপনারা এই ইয়েটা রাখবেন। সৎসঙ্গী সম্মেলনে বক্তারা শুধু বক্তব্য দিয়ে যাবে, তাতে তা না করে আমাদের প্রশ্নের উত্তরগুলো যেন আমরা পাই। এবার দুপুর 2টা থেকে 3টা 15 মিনিট পর্যন্ত এই সৎসঙ্গী সম্মেলনে ঠাকুরের জীবন আদর্শের উপর প্রশ্নোত্তর ভিত্তিক আলোচনা। আমরা অন্যান্য বছর কি করতাম, মাইক্রোফোন ওদের হাতে দিয়ে দিতাম, মাইক্রোফোনে ওরা প্রশ্ন করতো, আমরা উত্তর দিতাম। এবার তার একটু পরিবর্তন ঘটিয়েছি, যে প্রশ্নকর্তারা লিখিতভাবে নিজের নাম, মোবাইল নাম্বার, ফ্যামিলি কোড নম্বর সহ ন্যূনতম উৎসবের 7 দিন পূর্বে মন্দিরের উৎসব অফিসে জমা করবেন। কারণ 3টা 15 মিনিটে যখন সৎসঙ্গী সম্মেলন যদি আমরা শেষ না করি, তাহলে 3টা 20 মিনিটে আমরা ধর্মসভা শুরু করতে পারি না। কিন্তু মানুষের এত প্রশ্ন থাকে, আমরা সঠিক সময় এটা শেষ করতে পারি না বলে ওদেরকে বলেছি তোমরা লিখিতভাবে প্রশ্নের উত্তর দাও, প্রশ্ন করো, আমরা উত্তর ঠাকুর এটা কোন বইতে বলেছেন, কোন জায়গায় আছে লেখা, এই জিনিসগুলো কোটিং করে আমরা তোমাদেরকে মঞ্চ থেকে জানিয়ে দেব। ইন্ডিভিজুয়াল প্রশ্ন করার আর সুযোগ দিচ্ছি না, তাতে আমরা টাইমটাকে কাভার আপ করতে পারি না। 7 তারিখ সন্ধ্যার সময় শ্রী রাজু দাস বাউল বলে জি বাংলার সারেগামা পা খ্যাত, বোলপুর শান্তিনিকেতন থেকে আসছেন, তিনি সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন। আর 8/2/2026 ইংরাজি প্রজেক্ট অয়নপুর কাছে দেওঘর থেকে আগত একটা ব্যান্ড, দেওঘরের যে ব্যান্ডটা অরিজিনাল ব্যান্ডটার নাম হচ্ছে হোয়াইট ব্যান্ড, তারই শিল্পী অয়নপুর কাইস্ত, ওনাদের একটা দল 8 তারিখে এসে আমাদের ওই সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন। এটা হচ্ছে আমাদের এই অন্যান্য বছর থেকে কিছুটা হলেও একটু আলাদাভাবে করা। তাছাড়া তো শোভাযাত্রা, বিগ্রহ প্রতিষ্ঠা, সময় ঘোষণা, আমাদের এই জিনিসগুলো তো আছেই। সারাদিন সারা রাত ধরে মানুষ থাকা অবধি, রাত্র অবধি আমাদের ভান্ডারায় প্রসাদ বিতরণ চলে। আগের দিন আছে মাতৃ সম্মেলন 7 তারিখে 11টার সময়, 10:30টার সময় আমাদের উৎসব উদ্বোধন, 11টার সময় হচ্ছে মাতৃ সম্মেলন। তারপরে আমাদের লোকাল মানুষদের দিয়ে গান বাজনা এগুলো হবে। সন্ধ্যার সময় হচ্ছে আপনার ওই রাজু দাস বাউলের গান। আর আমাদের ধর্মসভার পরে আমাদের প্রার্থনা হয়, প্রার্থনার পর হবে আপনার এই ব্যান্ডের প্রজেক্ট অয়নপুর কাইস্তর তার ব্যান্ডের গানগুলো। আপাতত তো এইটুকুনি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আর একটা কথা নিজের থেকে বলে দিই, আমাদের এবারের প্রসেশনের পরিক্রমার রুটটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে হয়ে আপনার চিত্তরঞ্জন থেকে হসপিটাল রোড হয়ে, চিত্তরঞ্জন রোড হয়ে হসপিটাল রোড হয়ে অম্বিকাবর্তী ঘুরে এসে আমরা শিলচর মন্দিরে প্রবেশ করবো। এবারে রোডটা একটু বেশি। আর আপনারা সবাই এসছেন, আপনাদের প্রতি প্রত্যেকের কাছে দাদা সৎসঙ্গের পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা।